আমি একটা বিষয়ে খুব খোলামেলা কথা বলবো, কারণ এখন আসলে আর লুকোচুরি করে কথা বলার কিছু নেই। সারা পৃথিবী আসলে মানে প্রকাশিত হয়ে গেছে। মুনাফেকদের চেহারা, আমাদের শত্রুদের চেহারা, সবকিছু প্রকাশিত হয়ে গেছে। এখন আসলে রাগঢাক করে কথা বলার কিছু নাই। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কে? এক একজন এক এক কথা বলবেন। কেউ বলবে নাস্তিকরা, কেউ বলবে ইউএসএ, কেউ কোনো দেশের কথা বলবে, কেউ কোনো মতবাদের কথা বলবে। তো আমি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি মনে করি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। ইউরোপের পাদ্রীদের মানে অন্যায়, অবিচার, অত্যাচার এবং বদমাইশি দেখে ইউরোপবাসীরা সিদ্ধান্ত নিয়েছিল যে ধর্মই আসলে সকল নষ্টের মূল। তো তা ইউরোপবাসীরা তখন সিদ্ধান্ত নিল যে না, সমাজে প্রগতি করতে হলে ধর্ম থেকে সরে আসতে হবে। ধর্ম যেহেতু সব নষ্টের মূল, সো ধর্ম থেকে সরে আসতে হবে। ধর্ম থেকে সরে আসার জন্য দুইটা দল তৈরি হলো। একদল হলো না, ধর্মকে সমাজে রাখাই যাবে না, তারা হয়ে গেল নাস্তিক, তারা হয়ে গেল কমিউনিস্ট, হোয়াট এভার। আরেক দল, আচ্ছা ঠিক আছে, সমাজে ঈশ্বর বা ধর্ম থাকুক, কিন্তু রাষ্ট্র বা সমাজের মানে নেতৃত্বে এদেরকে আনা যাবে না। এরা মসজিদে থাকবে, মন্দিরে থাকবে, চার্চে থাকবে, এবং ভ্যাটিকানকে আলাদা করে দেওয়া হয়েছে। ভ্যাটিকান তার মতো করে তার ধর্ম প্রচার করবে, কিন্তু রাষ্ট্রে পলিসি মেকিংয়ে তাদের কোনো ভূমিকা থাকবে না। হ্যাঁ, তাদের একটা ভূমিকা থাকবে, তারা জাস্ট কোরআন বা চার্চ বা বাইবেল ধরে শপথ নিবে। প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা হেড অফ দ্য স্টেট, এইটুকুই তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এবং তারা বাদবাকি বিশ্বকেও এই সেকুলারিজমকে খাওয়ানো শুরু করলো। আজকে যে গণতন্ত্র এবং আজকে যে জাতিরাষ্ট্রের যে কনসেপ্ট, এটা আসলো কিন্তু তখন থেকেই। এটার পিছনে দাঁড়িয়ে আছে, খুব স্ট্রংলি দাঁড়িয়ে আছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। আমরা সবাই সেটার মধ্যে ডুবে আছি। তো আমাদের প্রধান শত্রু হচ্ছে সেকুলারিজম। এটা আপনাদেরকে খুব ভালো মতো রাখতে হবে। নিজের দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিজের দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কোথাও কোনো সুসংবাদ পাইনি। গত 10 বছরের ইতিহাস যদি দেখি, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আসলে কোনো সুসংবাদ ছিল না। যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনৈতিক অস্থিরতা, মানে ছাত্রদের দ্বারা সম্ভব যত খারাপ কাজ করা, তার সঙ্গে ঢাকা ইউনিভার্সিটির নাম জড়িয়েছিল। খুব দুঃখজনক। তো অনেক দিন পর একটা সুখবর পেলাম, যখন আমাকে জানানো হলো যে ঢাকা ইউনিভার্সিটির থেকে ছাত্ররা অর্থসহ কোরআন পাঠ শেষ করেছে, এবং তাদের সংখ্যা রেজিস্ট্রেশন করেছিল প্রায় 1000-এর মতো, সেখান থেকে প্রায় 400-এর মতো সমাপ্ত করেছে, এবং তার মধ্যে থেকে বোধহয় 150 জনের মতো পুরস্কার পেয়েছে। আমার কাছে মনে হয়েছে যে না, এর চেয়ে সুখবর এবং এর চেয়ে সুসংবাদ আর হতে পারে না। তো অনেক দিন পর ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা সুখবর পেলাম, এবং এটা হচ্ছে সেই সুখবর। এটা আমার একদম ব্যক্তিগত অভিমত যে ঢাকা ইউনিভার্সিটি বললে আমরা বুঝি যে এখানে নাস্তিকতার চর্চা হয়, এখানে ইসলাম বিদ্বেষের চর্চা হয়। সেখান থেকে এরকম এক মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছে এটা জেনে, এবং আবার আশাবাদী হতে পারি আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে। 30 পারা কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে, অর্থসহ পড়ে, নিশ্চয়ই যখন ওনারা পড়েছেন, তাফসিরটাও পড়েছেন কম বেশি, নিশ্চয়ই অনেক কিছু জানতে ইচ্ছে করেছে, অনেক শব্দের অর্থ জানতে ইচ্ছে করেছে, অনেক শব্দের পিছনের মানে গল্পটা জানতে ইচ্ছে করেছে। ওয়ালাইকুম আসসালাম। তো এরকম একটা উদ্যোগের ভিতর দিয়ে ঢাকা ইউনিভার্সিটির একদল স্টুডেন্ট নিজেদের জ্ঞানকে শানিত করেছে। এটা দারুণ একটা সুখবর, এবং উম্মার জন্য এটা একটা দারুণ ব্যাপার। নিজের দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিজের দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ।